ফাইনালি বহুল প্রতীক্ষিত টেকনো প্রভা 4 সিরিজের স্মার্টফোন বিশাল বড় আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে আজকে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল। আজকে কিন্তু তিনটি স্মার্টফোন টেকনো বাংলাদেশে লঞ্চ করে দেয়, টেকনো প্রভা 4, প্রভা 4 প্রো এবং নিও 2। তো আমার হাতে বড় ভাইটাই রয়েছে, এর সম্বন্ধে আজকে আমরা ইন ডিটেলে সব কিছু জানবো, পাশাপাশি আপনাদের জন্য স্পেশাল অফার রেখেছে টেকনো, সব কিছুই জানবো আজকের ভিডিওতে। চলুন তাহলে এটা একটু খুলে দেখা যাক ভিতরে কি আছে। টেকনো কিন্তু প্যাকেজিংটা বেশ দারুণ করছে, যেমনটা আপনারা দেখছেন। তো আমরা খুলে নিলাম, এবার একটু দেখা যাক ভিতরে কি আছে। প্রথমে আমরা মোবাইল ফোনটি পেয়ে যাব, এইটার কাছে আমরা একটু পরে আসছি। ভিতরে কি আছে একটু ঝটপট দেখে নেওয়া যাক। আপনারা অবশ্যই একটি সিলিকন কেস পেয়ে যাবেন, ইউজার ম্যানুয়াল রয়েছে। দেন আমরা চার্জার পেয়ে যাব, যা 45 ওয়াটের। একটি হেডফোন ইয়ারফোন আপনি পেয়ে যাবেন, ইন্টারেস্টিং ব্যাপার। আর থাকছে হচ্ছে সিম ইজেক্টর টুল, কেবল, দ্যাটস ইট। সো মোটামুটি একটা স্মার্টফোন ব্যবহার করতে গেলে যা যা প্রয়োজন হয় প্রায় সব কিছুই রয়েছে। ধন্যবাদ টেকনোকে। ওয়াও, এইটার লুকসটা জাস্ট একবার দেখুন রেয়ার প্যানেলের। আমি এই পেপারটাও তুলে ফেলতে চাই, তাহলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। যেমনটা এখন আপনারা দেখছেন, জোসটা মানে একদম বোঝাই যায় একটা গেমিং ভাইব দিচ্ছে, রাইট? যাই হোক, আমরা আরও ডিপলি জাম্প দিব, তবে তার আগে দামটা জেনে নেওয়া উচিত। টেকনো পোভা 4 প্রো স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে 8/256 GB, হ্যাঁ 256 GB ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে এবং এর অফিসিয়াল প্রাইস হলো 26,990 টাকা। পাশাপাশি প্রভা 4 এবং প্রভা 4 প্রো আপনারা চাইলে প্রিবুক করতে পারবেন। আপনার নিকটস্থ টেকনোর যে ব্র্যান্ড আউটলেট রয়েছে সেখানে গিয়ে আপনি প্রিবুক করতে পারবেন আগামী 10 তারিখ পর্যন্ত। এবং যারা কিনা প্রিবুক করবেন, প্রভা 4 প্রোর সাথে পেয়ে যাবেন একটি TWS এবং প্রভা টি শার্ট। আর প্রভা 4 যেটা, এর সাথে পেয়ে যাবেন একটা ওয়্যারলেস নেকব্যান্ড এবং অবশ্যই একটা টি শার্ট। সো এক্সট্রা কিছু গিফটও পাওয়া যেতে পারে এই মুহূর্তে যদি আপনি কিনা প্রিবুক করেন। যাই হোক, আমরা ডিজাইনে ছিলাম। হ্যাঁ, রিয়ার প্যানেলের ডিজাইনটা আমাদের বেশ ভালো লাগছে। এটা এজি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং মানে ফ্রস্টেড টাইপের, যার ফলে কিন্তু খুব সহজে স্ক্র্যাচ বসবে না। আর একদম জিরো ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট বলতে পারেন। দেখতে একটা ফাইবার ফিল দেয় বা একটা গ্লাস ফিল দেয়, সুন্দর। বিশেষ করে ক্যামেরা মডিউলটি আরও সুন্দর। এখানে দুটি সেন্সর আমরা দেখছি। এর যে বডি ফ্রেমটা, এটা প্লাস্টিকে তৈরি। এটার একটি কালার ভ্যারিয়েন্টে এসছে, যেমনটা দেখছেন ব্লুইশ। আর সামনের দিকটা এই যে ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 3। থিকনেস বলতে পারেন ভালোই। এর মাঝে 6000 mAh এর ব্যাটারি রয়েছে। রাইট সাইডে রয়েছে হোম বাটন, যা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে এবং এটা বেশ ফাস্ট অ্যান্ড একুরেট। এর উপরে রয়েছে ভলিউম রকার। এটা আমার কাছে একটু উপরের দিকে লাগছে আর কি, লেফট সাইডে দিলে ক্ষতি ছিল না। উপরের পাশে সেকেন্ডারি স্পিকার দেখবো আমরা, অর্থাৎ এই স্মার্টফোনে দুটি স্পিকার রয়েছে। লেফট সাইডে সিম কার্ড স্লট, নিচে টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং 3.5mm হেডফোন জ্যাক। তো ওই যে বলছিলাম না, ব্যাটারিটা একটু বড় সড়ো, এতে করে ফোনটা একটু ভারীও লাগতে পারে আপনার হাতে, তবে এর সাথে ইউজ টু হয়ে যাবেন নিশ্চয়ই। ডিসপ্লেতে আসছি। ডিসপ্লে সাইজ 6.66 ইঞ্চ। ইহা মূলত অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 90 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। আর শুরুতেই বলছিলাম না, কর্নিং গরিলা গ্লাস 3 দিয়ে একে প্রোটেকশন করা হয়েছে। ডিসপ্লের চিন বেজল ওকে মেনে নেওয়ার মতো এই প্রাইস পয়েন্ট থেকেও, কিন্তু আমরা ডিসপ্লের টপের সেন্টারে দেখছি ইউ শেপ নস, যা এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা বেমানান লাগবে সবার কাছেই আমার মতো। তো এইটা আমার মনে হয় পাঁচল কাট আউট দিয়ে দিলে একদম চমৎকার হতো। তো এই বিষয়টাকে যদি কনসিডার করতে পারেন, এই বিষয়টা নিয়ে যদি আপনার কোনো মাথা ব্যথা না থাকে, তাহলে আশা করছি এই ডিসপ্লেটা আপনার খুবই ভালো লাগবে। যা দেখছি ডিসপ্লেটা খুবই কালারফুল এবং ব্রাইটনেসও ভালো আছে। স্মার্টফোনটা বেশ কিছুদিন আগে আমাদের হাতে আসে এবং আমরা ইনডোর আউটডোর সব জায়গায় ব্যবহার করছিলাম। যা দেখলাম, হ্যাঁ, এর ব্রাইটনেস দিয়ে আপনাকে সমস্যায় পড়তে হবে না। কালারফুল, হ্যাঁ, একটু বেশি কালারটা পপ আপ করছে যেন আমার মনে হয়। তারপরেও আমরা ইন ডিটেইলে অবশ্যই আলোচনা করব ফুল রিভিউতে। আর একটু ভিতরে জাম দেওয়া যাক। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও Z99, যা মূলত 6nm ফেব্রিকেশনে তৈরি করা একটি SoC। আর এখানে স্টোরেজ পেয়ে যাবেন আপনি 256GB, র্যাম রয়েছে 8GB। এই প্রাইস পয়েন্টে লাইক 27,000 টাকায় কি 256GB আছে? আমার তো জানা নেই, যদি থেকে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। এই সেম প্রসেসরটা আমরা রিসেন্টলি আরও একটি ব্র্যান্ডকে ব্যবহার করতে দেখলাম তাদের ফোনে, এবং ওইটার দামটা মনে হয় ছিল আরও কিছুটা বেশি, প্রায় 35K এর মতো। তো সেই জায়গায় এইরকম প্রাইস পয়েন্ট থেকে এই প্রসেসরটাকে আমি খারাপ বলছি না, বেশ ভালো একটি প্রসেসরই হবে আশা করা যায়। এবং আমরা অলরেডি এই ফোনটা দিয়ে বেশ কিছু গেমিংও করি, কয়েকটা ম্যাচেই খেলা হয়েছে পাবজির। তো সব কিছু থেকে মোটামুটি একটা ভালো রেজাল্টেই পেয়ে আসছি। আর এটাকে ঠান্ডা করার জন্য কিন্তু এটা একটা প্রশ্ন থাকবে অনেকেরই, যে এটা খুব বেশি গরম হয়ে যায় কিনা। এটাকে ঠান্ডা করার জন্য রয়েছে গ্রাফাইট কুলিং টিউব। রান করছে iOS 12 বেসড অন Android 12-এ।
টেকনো এই ফোনটা এক প্রকার নিয়ে আসছে বলা যায় মিড রেঞ্জ বাজেটে যারা গেমিং করতে চায় তাদেরকে টার্গেট করেই। ইভেন এখানে আমরা কিন্তু গেম স্পেস 2.0 পেয়ে যাচ্ছি, এছাড়াও গেমিংয়ের জন্য আরও বেশ কিছু কাস্টমাইজেশনের সুযোগ আপনি পেয়ে যাবেন। যাই হোক, আমরা গেমিং তারপর পারফরমেন্স সব কিছু নিয়ে অবশ্যই বিস্তারিত আলোচনা করতে চাই ফুল রিভিউতে। আশা করছি 11 তারিখে আমাদের চ্যানেলে আপনারা এর ফুল রিভিউটা পেয়ে যাবেন। আচ্ছা, এবার একটু কথা বলা যাক এর ক্যামেরা নিয়ে। রিয়ারে দুটি সেন্সর রয়েছে, তবে মেইন শুটারটা আসলে কাজের, এটা হলো 50 মেগাপিক্সেলের। তো এর যে মেইন শুটারটা, এখানে আবার আমরা অ্যাপারচারটা কিন্তু ভালো দেখছি 1.6। তো লো লাইটে একটু কম আলোতে আপনি কিন্তু ভালো রেজাল্ট পেয়ে যাবেন স্মার্টফোনটি থেকে। আমরা বেশ কিছু ছবি তুলছিলাম, হ্যাঁ, যেমনটা আপনারা দেখছেন। আপনাদের কাছে কেমন লাগলো আপনারাই জানান, আমি আমার মতামত ফুল রিভিউতে নিশ্চয়ই জানাবো। তবে ফাইনালি ওটাই বলবো, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর থাকলে এই ক্যামেরা সেটআপটা খুব দারুণ হতো এরকম প্রাইস পয়েন্ট থেকে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেল, এটাও আমার কাছে একটু ছোট মনে হয়েছে, এটা আরেকটু বড় সড়ো দেওয়া যেত। অ্যাটলিস্ট 16 বা 13 দিলে আরও বেশি বেটার ছবি হয়তো ফ্রন্ট ফেসিং ক্যামেরা আমরা পেয়ে যেতাম। যদিও হ্যাঁ, এটা মানে গেমিং ফোকাস বা গেমারদেরকে টার্গেট করে, তারপরেও ছবি তো আমরা তুলি, তাই না? টেকনোর এই স্মার্টফোনটার অন্যতম আরও একটি আকর্ষণ ব্যাটারি। 6000 mAh এর ব্যাটারি রয়েছে এর মাঝে এবং 45 ওয়াটের চার্জার পেয়ে যাবেন এর বক্সেই। তো এটা দিয়ে বেশ দ্রুত সময় আপনি একে চার্জ করতে পারবেন, পাশাপাশি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আপনি যদি একদম বেসিক ইউজার হয়ে থাকেন, 1.5 দিন অনায়াসে এই স্মার্টফোন চালানো যেতে পারে। আর যদি কিনা আপনি একদম হেভি গেমার হয়ে থাকেন, প্রচুর ব্যবহার করেন, একদিন তারপরেও খুব ভালোভাবে আপনি চালাতে পারবেন। দেন স্পিকার, দুটি স্পিকার রয়েছে, যে উপরে একটা নিচে একটা, যার ফলে আপনি একটা স্টেরিও সাউন্ড পাবেন এবং এর সাউন্ড কোয়ালিটি এখন পর্যন্ত আমরা ভালোই দেখছি। গেমিংয়ের সময় এটা একটা ভালো সুবিধা দেয়, দুপাশ থেকে সাউন্ড আসে। যদিও এভাবে ধরতে গেলে এই স্পিকারটা বিশেষ করে একটু বাধাপ্রাপ্ত হয়, তারপরে স্টিল আপনি একটা সুন্দর সাউন্ড পাবেন। টেকনো ট্রাই করছে মিড রেঞ্জ একটা গেমিং ডিভাইস আমরা যেমনটা আশা করি তার সব কিছুই দেওয়ার। হ্যাঁ, কিছু কিছু বিষয় তো তারপরেও কমতি থাকে, যেমন আমি ডিসপ্লে নিয়ে বলছিলাম, ক্যামেরা সেকশনে হয়তো আর একটু বেটার কিছু দিতে পারতো। মেন ক্যামেরাটা ভালো, বাট আলট্রাওয়াইড দিলে আরও কাজের হতো এরকম। তো সব কিছু মিলে এই প্যাকেজটা আপনাদের কাছে 26,990 টাকায় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বর্তমান বা কারেন্ট মার্কেট বিবেচনায় আর কি। তো আমরা খুব শীঘ্রই ফুল রিভিউ নিয়ে আসছি আপনাদের সাথে, সেই ভিডিওতে অবশ্যই দেখা হবে। ভালো থাকুন। আর যারা কিনা এই মুহূর্তে প্রিবুক করতে চান, অবশ্যই আপনার নিকটস্থ টেকনোর যে ব্র্যান্ড আউটলেটগুলো রয়েছে সেখান থেকে প্রিবুক করে আরও সাথে কিছু গিফট টিফট নিয়ে নিতে পারেন। দেখা হচ্ছে তাহলে একদম নতুন ভিডিওতে। টাটা।